আজকে যে বিক্ষোভ মিছিল, এই মিছিলটি হচ্ছে এই বাংলাদেশে একটি স্বৈরাচার এবং রাজাকার এই দুই গ্রুপ মিলেমিশে একাকার হয়ে আমাদের প্রিয় নেতা, আমাদের জাতীয়তাবাদী আদর্শের অস্তিত্ব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আজকে তারা অবমাননা করেছে। এবং আরেক প্রিয় এই জাতীয়তাবাদী দলের আরেক প্রিয় নেত্রী, সকলের প্রিয় মা বেগম খালেদা জিয়া হচ্ছে আমাদের জাতীয়তাবাদী আদর্শের প্রাণ। আরেক প্রিয় নেতা, আগামী দিনের রাষ্ট্রনায়ক সেই আমাদের তারেক রহমান হচ্ছে জাতীয়তাবাদী আদর্শের হৃদয়ের স্পন্দন। সেই নেতাকেও কুলিক্ষ করেছে। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ভোট ফেলে শেখার পক্ষ থেকে বলতে চাই, আগামী দিনে যদি আমাদের প্রিয় নেতাদের বিরুদ্ধে কোন প্রকার কটূক্তি তাদেরকে পরিণত করবে, বাংলাদেশে রাজাকারের রাস্তা করতে দেওয়া হবে না। আমি বলতে চাই, আগামী দিন যদি এনসিপি সহ অন্য কোন সকল রাজনৈতিক সংগঠন বিএনপিকে কটূক্তি করে, আমরা রাজপথ থেকে তাদেরকে দাঁত ভাঙার জবাব দিব। আগামী দিনে যারা এই কটূক্তি করবে তাদেরকেই দাঁত ভাঙা জবাব দেবো আমরা ইনশাল্লাহ। আর একটা কথা বলি, যে হরতাল দেখেছেন, সাহস থাকে এই বাংলাদেশে এসে হরতাল দেখেন, এই ইন্ডিয়া থেকে হরতাল দেখেন, এত বড় যদি হিম্মত থাকে আমাদের এই বাংলাদেশে এসে সামনে এসে সম্মুখীন আছে হরতাল দেখেন, দেখি এত বড় বুকের পাটা। এই বলেই আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আজকে আমরা এখানে কেন আজকে বিক্ষোভ সমাবেশ করেছি আপনারা তো অবগত আছেন। প্রিয় বন্ধুরা আমার, এই বাংলাদেশে শেখ হাসিনার আমলে আমরা বিগত 17 বছর আন্দোলন সংগ্রাম করে শেখ হাসিনা পদত্যাগ এবং আগস্টে পদত্যাগ করেছে। প্রিয় বন্ধুরা আমার, 17 বছর আন্দোলন সংগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ছাত্র দলের ফসল হিসেবে এই আগস্টে পদত্যাগ করেছেন শেখ হাসিনা পলায়ন বাধ্য হয়েছেন। প্রিয় বন্ধুরা আমার, সেই সুবাদে আমি বলতে চাই, আজকে যারা আন্দোলন সংগ্রাম করে নামভঙ্গের সারা বাংলাদেশে এনসিপি নামে একটি সংগঠন, সেই সংগঠনটি সারা বাংলাদেশে আমাদের বাংলাদেশের যুবদলের একটি গ্রামের যে নেতা কর্মী আছে তাদের সারা বাংলাদেশের সেটি নেতা কর্মী নয়। প্রিয় বন্ধুরা আমার, নেতা আজকে আমার প্রিয় নেতা, আমাদের জনপ্রিয় নেতা তারেক রহমানের বিরুদ্ধে বক্তব্য রাখেন, তাদের বিরুদ্ধে আমি নিন্দা জ্ঞাপন করছি। প্রিয় বন্ধুরা আমার, আমি বলতে চাই, আপনারা যদি এভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চান, আমরা বাবুর তারা যুবদলের থেকে শুরু হবে। বাংলাদেশে আপনাদের কোথায়ও জায়গা স্থান হবে না।